2017-তে দুইজন ইন্দোনেশিয়ান মহিলার ফাঁসির সাজা শোনানো হয়, তাও আবার পাবলিক প্লেসে প্র্যাঙ্ক ভিডিও শুট করার জন্য। কিন্তু কেন, তারা কি এমন করেছিল যার কারণে তাদের ডেথ পেনাল্টি দেওয়া হয়? আর এয়ারপোর্টে যেই ব্যক্তির উপর এই প্র্যাঙ্ক করা হয়েছিল সে কে ছিল? তার ব্যাগের মধ্যে কি এমন পাওয়া যায় যার কারণে পুরো দুনিয়ার নিউজ চ্যানেল বিষয়টা জেমস বন্ড মুভির সাথে তুলনা করে তুলে ধরে? এই সব কিছুর উত্তর জানবেন আজকের এই কয়েক মিনিটের ভিডিওতে, তাই শেষ অবধি অবশ্যই দেখুন। Surrounding the death of Kim Jong-nam. Investigators in Malaysia have arrested a suspected female secret agent in this James Bond-style hit. One of the suspects, an Indonesian woman, told police she thought she was taking part in a harmless prank. 13 ফেব্রুয়ারি 2017 ইন্দোনেশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে একজন ব্যক্তিকে দেখা যায়। সে চেক ইন করে যখন ওয়েটিং রুমের দিকে যাচ্ছিল তখন পেছন থেকে একজন মেয়ে এসে তার মুখে তৈল জাতীয় কিছু লাগিয়ে দিয়ে দৌড়ে পালায়। ব্যাপারটা তখন তিনি কিছু বুঝতে পারেন না, তখন পেছন থেকে আরও একটা মেয়ে এসে তার মুখে তৈল জাতীয় কিছু লাগিয়ে দিয়ে সেও দৌড়ে পালায়। কিন্তু এইবার ওই ব্যক্তির চোখ মুখ জ্বলতে শুরু করে। তাই ওই ব্যক্তি এয়ারপোর্ট অথরিটির কাছে গিয়ে বলতে শুরু করে যে আমার মুখে দুইজন মেয়ে এমন কিছু লাগিয়ে দিয়েছে যার কারণে মুখ জ্বলতে শুরু করেছে, মনে হয় আমার পর কোনো অ্যাসিড অ্যাটাক হয়েছে। একথা শুনে এয়ারপোর্ট অথরিটি এমার্জেন্সি সার্ভিসকে ডাকে, কিন্তু মাত্র 20 মিনিটের মধ্যে ওই লোকটি মারা যায়। কারণ ওই মেয়েটি ওই লোকটির মুখে যেই জিনিসটা লাগিয়েছিল সেটা কোনো সাধারণ জিনিস নয়, সেটা ছিল ভেনোমেক্স এক্স, যাকে ভেনোমাস এজেন্ট এক্স নামে পুরো পৃথিবী জানে। এটা এতটাই ভয়ঙ্কর যে ইউনাইটেড নেশন এটাকে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বলেও ঘোষণা করেছে। কারণ এর একটি ফোঁটা যদি আমাদের শরীরে লাগে তাহলে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের মৃত্যু হতে পারে। তাহলে কে ছিল এই রহস্যময় ব্যক্তি যাকে মারার জন্য এত ভয়ঙ্কর বিষ ব্যবহার করা হয়েছিল? এয়ারপোর্ট অথরিটি প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন ওই ব্যক্তির ব্যাগ চেক করা হয় তখন যেসব তথ্য বেরিয়ে আসে এটা জানার পর অথরিটিও চমকে যায়। কারণ ওই ব্যক্তির ব্যাগে ছিল কয়েকটি নকল পাসপোর্ট, $1 লক্ষ আর এন্ট্রপি নামের কিছু কেমিক্যালের বোতল, যেটা সে ক্যারি করছিল। তারপর জানা যায় এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন নর্থ কোরিয়ান ডিক্টেটর কিং জং উনের বড় দাদা কিং জং নাম, কিং ডাইনেস্টির বড় ছেলে। এবার বলি ওই দুজন মেয়ের কথা। তারা কারা ছিল আর কেনই বা কিং জং উনকে এইভাবে পরিকল্পনা করে মারা হলো, আর এই পুরো ঘটনার মধ্যে প্র্যাঙ্ক কিভাবে ঢুকলো, সব কিছু জানতে পারবেন মাত্র কয়েক মিনিটে। জাস্ট ওয়েট। কেসটি যখন ধীরে ধীরে এগিয়ে যায় তখন এমন কিছু তথ্য সামনে আছে যেটা জানার পরে আপনিও হতভম্ব হয়ে যাবেন। যেই দুজন মেয়ে এই অ্যাসাসিনেটটি ঘটিয়েছিল তাদের মধ্যে একজন ছিল ইন্দোনেশিয়ার মেয়ে সিটি আইসা। সে ইন্দোনেশিয়ার একটা ছোট্ট গ্রাম থেকে বিলং করে। মাত্র 17 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়, আর বিয়ের কয়েকদিন পরেই একটা বাচ্চা হয়, এবং কয়েক বছর একসাথে সংসার করার পরে তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্স হওয়ার আগে অবধি তাদের 3টে সন্তান হয়ে গেছিল। তাই যেহেতু 3টে ছোট ছোট বাচ্চা আছে তাই তাদের পালন পোষণ করার জন্য সিটি আয়েশা কাজ করতে শুরু করে, এমনকি নিজের শরীর পর্যন্ত বেচতে শুরু করে। টাকার এইরকম প্রয়োজনীয়তা দেখে একদিন একজন ড্রাইভার তাকে বলে আমি একজন জাপানিজ প্রডিউসারকে জানি যে তোমাকে কাজ দিতে পারে। এ কথা শুনে সিটি আয়েশা তার সাথে সেই জাপানি প্রডিউসারকে দেখা করতে যায়। তিনি বলেন আমি জেমস, আমি একজন জাপানি প্রডিউসার আর আমি প্র্যাঙ্ক ভিডিও শুট করি। এরপর সিটি আয়েশার সঙ্গে একটা এগ্রিমেন্ট হয় যে আমার সঙ্গে 15 মিনিট কাজ করলে তোমাকে $90 করে দেওয়া হবে। সিটি আয়েশা যেন হাতে চান পায়, কারণ 15 মিনিট কাজ করে যদি $90 পাওয়া যায় তাহলে তার সংসার খুব ভালোভাবেই চলবে। তাই সে দ্রুত রাজি হয়ে যায়। কিন্তু সিটি আয়েশা তখনও জানতো না যাকে সে জাপানিজ প্রডিউসার ভাবছে সে আসলে একটা নর্থ কোরিয়ান স্পাই। এমনকি এই টিমে যে বাকি মেম্বারগুলোও ছিল তারাও একটা স্পাই এজেন্ট ছিল। বেচারা সিটি আয়েশা এটা কখনোই বুঝতে পারেনি। ভাগ্যবশত একদিন সে সেলফি ভিডিওর মধ্যে জেমসকে কভার করে নেয়, আর এটাই পরে একটা মারাত্মক এভিডেন্স হয়ে দাঁড়ায়। কিভাবে চলুন আগে জানাচ্ছি। জেমস সিটি আয়েশাকে বলে তোমাকে হাতে বেবি অয়েল লাগিয়ে আমরা যাকে ইশারা করব তার মুখে গিয়ে রাব করতে হবে কিংবা প্র্যাঙ্ক ভিডিও করতে হবে। সিটি আয়েশা মনে মনে ভাবে এতে তেমন কিছু মজা তো নেই, তাহলে মানুষ কি দেখবে? কিন্তু যেহেতু সে মাত্র 15 মিনিটে $90 করে পাবে তাই সে আর কিছু বলেও না, রাজি হয়ে যায়। এইভাবে কিছুদিন মিছিমিছি প্র্যাঙ্ক করার পর একদিন জেমস তাকে বলে এবার আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে প্র্যাঙ্ক করব। সিটি আয়েশাও রাজি হয়ে যায়। এই ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন সেই ঘটনার কিছু মুহূর্ত আগে জেমস এয়ারপোর্টের ফুড এরিয়াতে সিটি আয়েশার সাথে দেখা করে, আর সেখানেই তাকে ওই কেমিক্যালটি হাতে দেয় আর বলে আমি যাকে ইশারা করব তাকে লাগাতে হবে। কিন্তু সিটি আয়েশা বেচারি জানতো না এবার হাতে সে যেটা লাগাবে সেটা কোনো বেবি অয়েল নয়, বরং এটা মিথিল কেমিক্যাল।
ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে ভিনোম্যাক্স যদি 1 ফোঁটা আমাদের শরীরে লাগে তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে। তাহলে সিটিআইসের কিছু হয়নি কেন, তাই তো? এরও একটা কারণ আছে। দেখুন, ভিনোম্যাক্স এজেন্ট বানাতে 2টা কেমিক্যালকে একসঙ্গে সংমিশ্রণ করা হয়, যার কারণে এইখানে 2টো মেয়েকে তারা ব্যবহার করেছিল। আর এই কেমিক্যাল যদি আলাদা আলাদা ভাবে থাকে তাহলে ততটা কোনো খারাপ প্রভাব করে না। এটা যখন একসাথে মিক্স করা হয় তখন এটা মারাত্মক বিষয় দাঁড়ায়। এবার দ্বিতীয় মেয়েটি ছিল ভিয়েতনামের, যে মডেল হওয়ার ইচ্ছে রেখেছিল, এমনকি ভিয়েতনামের আইডলেও পার্টিসিপেট করেছিল, কিন্তু সফল হয়নি। তাই সে জেমসের সাথে ওই সিটিআইসের মতোই এগ্রিমেন্টে রাজি হয়, মানে 15 মিনিটে $90। আর এইভাবেই তারা 2টো মেয়েকে হায়ার করেছিল। ঠিক যেরকম ভাবে সিটিআইসকে প্রলোভন দেখিয়েছিল ঠিক সেইভাবেই। এরপর আসে সেই মারাত্মক সময় যখন জেমস এয়ারপোর্টে কিম জং নামকে প্রথম দেখে, তখন সিটিআইসাকে ইশারা করে জানিয়ে দেয় ওই ব্যক্তির মুখে তোমাকে ওই অয়েলি সাবস্টেন্স রাব করতে হবে। সিটিআইসাও আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যায় এবং ওই ব্যক্তির মুখে গিয়ে ওই অয়েলি সাবস্টেন্স লাগিয়ে দেয় আর দৌড়ে পালিয়ে যায়। এর কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় মেয়েটি মানে ভিয়েতনামের মেয়েটিও এসে একই কাজ করে, মানে মুখে অয়েলি সাবস্টেন্স লাগিয়ে দিয়ে সেও দৌড়ে পালায়। এইভাবেই কিম জং নামের মৃত্যু হয়। সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে এই 2টো মেয়েকে খুব দ্রুত ধরে নেয় পুলিশ, কিন্তু বাকি যেই এজেন্টগুলো এর পেছনে আসলেই ছিল তাদেরকে কেউ ধরতে পারে না, সবাই দেশ ছেড়েই পালিয়ে যায়। মাত্র একজনকে ধরা যায় যে এই বিষটি বানিয়েছিল, কিন্তু 15 দিনের মধ্যে কোনো মজবুত প্রমাণ না থাকার কারণে তাকেও ছেড়ে দিতে হয়। তখন পুলিশের কাছে মাত্র 2 জন এই গো বেচারা মেয়েই পড়ে থাকে। সিটিআইসা যখন সবকিছু পুলিশকে খুলে জানায় তখন ইন্দোনেশিয়ান সরকার ভালো একটা উকিল দিয়ে সিটিআইসাকে বাঁচানোর ট্রাই করে, আর মাত্র 2 বছরের জেল হয় তার। আর এইভাবে সিটিআইসাকে বাঁচানো হয়ে যায়। এদিকে ভিয়েতনামি মেয়েটিও নিজেকে গিল্টি মনে করে, তারও মাত্র 3 বছরের সাজা হয়। এবার প্রশ্ন হলো, কিম জং উনকে এইভাবে পরিকল্পনা করে মারলোটাকে, আর কেনই বা মারলো? চলুন সেটাও জানি। আসলে নর্থ কোরিয়ান কিং ডাইনেস্টিতে রাজার শাসন চলে, তাই যেহেতু কিম জং নাম ছিল ওই রাজার বংশের বড় সন্তান, তাই প্রথম দাবিক তার রাজা হওয়ার কথা। কিন্তু বেচারা কিম জং নাম ছিল একজন শান্তশিষ্ট মানুষ, যে এরকম রাজার রাজত্ব কিংবা দেশের রাজনৈতিক দলকে এইসব কিছু সে ভালোই বাসত না। সে শুধু ভালোবাসত ছবি আঁকতে আর অন্যান্য দেশে ভ্রমণ করতে। আর এখন যেভাবে প্রজার উপর তারা আধিপত্য দেখায় সেটাও সে পছন্দ করতো না। আর এদিকে কিম জং উন ছোট থেকেই কড়াভাবে বড় হয়েছে, এমনকি তার মা তাকে ছোট থেকেই রাজা বলে সম্বোধন করত, যার কারণে তার ছোট থেকেই রাজা হওয়ার শখ খুব বেশি ছিল। এখানে একটা কথা জানিয়ে দিই, এরা 2 ভাই ছিল ঠিকই, কিন্তু মানে বাবা এক মা আলাদা আলাদা। তাই সৎমাও কখনোই চায়নি তার সতীনের ছেলে রাজা হোক, সে চেয়েছিল তার ছেলে রাজা হোক। এমনকি দেশের মিলিটারি, পুলিশ, বাকি যে কর্মচারীরা আছে তারাও সকলেই চেয়েছিল যে কিম জং উনই রাজা হোক, কারণ তারা ভালো করেই জানতো কিম জং নাম একটা আত্মভোলা মানুষ, তার দ্বারা রাজপাট চলবে না। তাই এই ঘটনার পর সবাই এটাই ভাবতে শুরু করে কিম জং উন তার দাদাকে সিংহাসনের লোভেই মেরেছে। আর এদিকে যারা কিম জং উনকে সাপোর্ট করতো তারা কি বলে জানেন? তারা বলে যদি কিম জং উন তার দাদাকে মেরেও থাকে তাহলে সে কোনো ভুল করেনি, কারণ সে আমেরিকার এজেন্টদের কাছে আমাদের দেশের সব তথ্য পাচার করত, তাই সে দেশদ্রোহী। তাকে যদি মেরেও থাকে তাতেও কোনো ভুল হয়নি। আর এইভাবে ক্ষমতালোভী মানুষ একটা শান্তশিষ্ট মানুষকে স্পাই দিয়ে মেরে ফেলে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবে। আর ভিডিওটা এতটা অবধি যদি দেখে থাকেন তাহলে আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিও।